সকলকে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফ্লুইড পাওয়ার নিয়ে, ঠিক আছে। ফ্লুইড মেকানিক্স বা ফ্লুইড পাওয়ার, যেটার অর্ধেকটা টপিক আমি আগের যে ভিডিওটা আছে ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল, যে টপিকটা নিয়ে ডিসকাস করেছিলাম ফার্স্ট টপিক, তো সেই টপিকের মধ্যে এই ফ্লুইড মেকানিক্স বা ফ্লুইড পাওয়ার বলো, এটা আমি অ্যাড করেছি। তো সেটা দেখে নিতে পারো। আগের ভিডিও যদি না দেখো তো অবশ্যই আগে যে ওই ভিডিওটা দেখো, নাহলে এই ভিডিওটা তুমি বুঝতে পারবে না, ঠিক আছে। দেখো, প্রথমে হচ্ছে প্রেসার অ্যান্ড ইটস মেজারমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে ফ্লুইড মেকানিক্সের ইম্পর্টেন্ট চ্যাপ্টার যাকে বলে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে যদি তোমরা তার যারা করছো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, তারা কিন্তু অবশ্যই এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করছো তারা ফ্লুইড মেকানিক্স বা ফ্লুইড পাওয়ার যেটাকে বলে, সেইটা তো প্রথমেই যে তুমি আসবে দেখতে পাবে সেটাই হচ্ছে এই গ্যাস, লিকুইড, সলিড, এই সমস্তগুলো তোমরা দেখতে পাবে প্রথম চ্যাপ্টারের মধ্যে। প্রেসার অ্যান্ড মেজারমেন্ট যেটা আছে, দেখো, প্রেসার ইজ দ্য ফোর্স পার ইউনিট এরিয়া, পি ইকুয়াল টু এফ বাই এ বাই নিউটন বাই মিটার স্কোয়ার। আমি কি বললাম, যে আগের যে টপিকটা আছে সেটা তোমাকে দেখতেই হবে, নাহলে তুমি এই টপিকটা কিন্তু বুঝতে পারবে না। ওয়ান বার আগে যে ওই টপিকটা দেখো, দেখার পর এই ভিডিওটা দেখবে, ঠিক আছে। 1 বার ইকুয়াল টু 10⁵ নিউটন বাই মিটার স্কোয়ার, মানে একটা বারকে মাথায় রাখবে। 1 বার হচ্ছে আমাদের 10⁵ নিউটন বাই মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে, নিউটন বাই মিটার স্কোয়ার, ঠিক আছে, এইটা। তো এইটা হচ্ছে এক নম্বরে গেল। একটা হচ্ছে পাস্কেল ল অফ প্রেসার, ঠিক আছে। তো আমাদের প্রেসারকে আমরা যেটা ডিনোট করে থাকি, যে লয়ের উপরে ডিনোট করে থাকি, ডিনোটেড বাই পাস্কেল, ঠিক আছে। পাস্কেল হচ্ছে একজন বিজ্ঞানী, তিনি কী করেছিলেন, প্রেসারকে নিয়ে একটু চর্চা করেছিল বা সেটাকে রিসার্চ করেছিলেন, যে প্রেসারটাকে কিভাবে আমরা মাপতে পারি, কোন ইনস্ট্রুমেন্ট মাধ্যমে আমরা একটা প্রেসারকে মেজারমেন্ট করে থাকতে পারি, সেটাই বলেছে এখানে। বলেছে প্রেসার ল অফ প্রেসার, পাস্কেল ল অফ প্রেসার, মানে যেটাকে বলা হচ্ছে চাপ। আমরা একটা মানুষের যদি চাপ চেক করে থাকি, প্রেসার ইনস্ট্রুমেন্ট আছে, তো সেটা দিয়ে ডাক্তাররা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমাদের প্রেসার চেক করে থাকি। হিউম্যান বডির মধ্যে প্রেসারকে যদি চেক করা হয়, যে একটা প্রেসার কত হয়েছে, কোনো মানুষ দেখবে প্রেসার যদি বেশি হয়ে যায় তাদের মাথা ঘোরে বা বেশি শরীরটা খারাপ হয়ে যায়, ঠিক আছে, বডির উপরে এফেক্ট পড়ে। তো বলছে প্রেসার অফ দ্য অ্যাট দ্য এনি পয়েন্ট অফ দ্য ফ্লুইড অফ দ্য সেম অল ডাইরেকশান। তো এই পাস্কেল ল নিয়েও আমি একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। সেম ইন দ্য অল ডাইরেকশান, মানে ধরো একটা যে আমাদের যে হাইড্রো লিফটেড সিস্টেম থাকে, যেখানে তোমরা গাড়ি বা সার্ভিস করতে যাও, দেখবে একটা লিভার থাকে, সেটাকে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে তোলার পর আমাদের গাড়ির সেখানে একটা যেটাকে বলে পিস্টন রড, ঠিক আছে, পিস্টন রড। সেই পিস্টন রডটা যখন লিফটেড সিস্টেম বা হাইড্রোলিক সিস্টেমসের মাধ্যমে যখন ওপরে নিয়ে মানে তোলা হয়, তখন সেটাকে বলা হচ্ছে আমাদের পাস্কেল লয়ের উপরে ডিপেন্ড করে সেই জিনিসটাকে বানানো হয়েছে, ঠিক আছে। তোমরা দেখতে পারো, আমার ভিডিও আছে, ঠিক আছে, দেখতে পারো। তারপরে হচ্ছে ম্যানোমিটার। আমরা প্রেসারকে যে যন্ত্রের মাধ্যমে মাপি সেটা হচ্ছে ম্যানোমিটারের সুবিধা কি, দেয়ার অফ দ্য ভেরিয়েবল স্মল, মানে খুবই সাধারণত একটা জিনিস, ঠিক আছে। নন অফ দ্য ক্যাপাবিলিশন অফ দ্য রিকোয়ার, মানে এখানে কোনো দরকার হয় না, ঠিক আছে। অ্যাডভান্টেজ অফ ম্যানোমিটার, তারপর যে স্লো রেসপন্স, মানে এটা খুবই স্লো রেসপন্স করে, মানে খুবই ধীরে উত্তর পাই আমরা এর থেকে, ঠিক আছে। ডিফ্লেক্ট অফ মেজার অফ দ্য উইথ স্মল ভাইব্রেশনস অফ দ্য প্রেসার, চাপটা যেটা আছে সেটা খুবই ভাইব্রেট হওয়ার ক্ষেত্রে সেটাকে ডিফ্লেক্ট অফ পরিমাপ করা হয়, ঠিক আছে। এর মধ্যে এবার হচ্ছে আমাদের এই ফ্লুইড মেকানিক্সের যে আমাদের ইম্পর্টেন্স যেগুলো কোশ্চেন থাকে, সেটা হচ্ছে ল্যামিনার ফ্লো, তারপর হচ্ছে টারবুলেন্ট ফ্লো, ঠিক আছে, তারপর হচ্ছে টেনশনাল ফ্লো, ঠিক আছে, তারপর হচ্ছে দি রোয়েল নাম্বার। এইটা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু এই দুটো ফ্লো কিন্তু ইম্পর্টেন্ট,
ঠিক আছে। দেখো এখানে টার্মিনাল ফ্লোটা কী হচ্ছে, দেখো এরম যখন একটা দেখবে তোমাদের যে বাড়ির মধ্যে যদি দেখবে আশেপাশে যদি নালা বা খাল যদি থাকে, দেখবে এরম খাল মতন দেখবে তোমাদের জল যাচ্ছে, ওয়াটার যাচ্ছে, ঠিক আছে, জল যাচ্ছে, সেইখানের ক্ষেত্রে দেখবে তোমাদের যে একটা ফ্লো থাকে, দেখবে ফ্লো অফ লাইন, দি ফ্লুইড অফ দ্য প্র্যাকটিস অফ দ্য মুভ দ্য রেগুলার ইন দ্য অর দ্য স্টেজ লাইন। স্টেজ যদি লাইন স্টেটভাবে যদি কোনো একটা জল বা ওয়াটার যখন যায় রেগুলারলিভাবে, মানে রেগুলার মানে কি রোজ যাচ্ছে, তো সেই ক্ষেত্রে যদি রিলন নাম্বার যদি থাকে, রিলন নাম্বার যেটা থাকে যদি 2000-এর যদি বলতে গেলে লেস থাকে, সেটাকে বলা হচ্ছে আমাদের লিনিয়ার ফ্লো, ঠিক আছে। ফ্লুইড প্র্যাকটিস অফ দ্য মুভ দ্য স্টেজ লাইন, তো স্ট্রেট লাইনের ক্ষেত্রে সেটা হচ্ছে ল্যামিনার ফ্লো, ঠিক আছে, দেখো স্ট্রেট লাইন বুঝিয়েছে। আর টার্মিনাল ফ্লো হচ্ছে ইরেগুলার অ্যান্ড জকেট লাইন, ঠিক আছে। ইরেগুলার লাইন যেগুলো থাকে যদি 4000-এর যদি বেশি থাকে, তো এটা যেটাকে আনস্টেবল ফ্লো বলা যেতে পারে। হাই ভেলোসিটিতে করা হয়, হাই ভেলোসিটি থাকে, ঠিক আছে। ফ্লুইড পার্টিকলস অফ দ্য ইরেগুলার লাইন মোস্ট অফ দ্য কমন অফ টাইপস অফ দ্য ফ্লো, এই সবের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। রিলেন নাম্বারটা হচ্ছে দেখো এইটাই হচ্ছে আমাদের মেন ইম্পর্টেন্ট, ঠিক আছে। আন্ডার টু ইনভার্টেবল ফোর্স বাই ভিসকোস ফোর্স, ঠিক আছে। তো এইটাই হচ্ছে ভেলোসিটি ইন্টু ডায়ামিটার বাই আমাদের হচ্ছে মিউ, ঠিক আছে। তো এইটাই হচ্ছে তোমাদের মেনলি লাগে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের ফ্লুইড ফ্লো অ্যানালাইজিং, ঠিক আছে। তো 3 ধরনের ফ্লুইড, এটা হচ্ছে ইম্পর্টেন্স। থার্মালের ক্ষেত্রে ইউজ করা, থার্মাল যে ইঞ্জিনিয়ারিং আছে সেখানেও দেখবে থার্মাল প্রপার্টিতেও এইগুলো অ্যাড করা হয়েছে, ঠিক আছে। থার্মাল ইঞ্জিনিয়ারিং যা আর তোমাদের তো বলতে গেলে থার্ড সেমে তো অবশ্যই থাকবে, ঠিক আছে। ইউনিফর্মলি ফ্লো বলছে যে সেম এভরি পয়েন্ট অফ দ্য ফ্লুইড, মানে একটা ফ্লুইডের প্রত্যেকটা পয়েন্ট সেটা সেম থাকে, আর যে ভেলোসিটিটা থাকে সেটা ফ্লো করানো হয়, ঠিক আছে। যে ভেলোসিটিটা দেখবে আমাদের যে ইম্প্যাক্ট জেট যেটা তুমি পড়েছিলে, দেখবে একটা দেখুনি ইম্প্যাক্ট জেট নিয়ে আমি ভিডিও বানিয়েছি, ওটাও দেখে নিতে পারো, ঠিক আছে। ইম্প্যাক্ট জেটের মধ্যে একটা পাইপ এরাম যাচ্ছে, যে এখান থেকে নজেল আছে, ঠিক আছে, নজেলটা, ঠিক আছে। 1 মিনিট নাকা যেখানে এইখান থেকে ভি মানে ভেলোসিটি, এইখান থেকে যাচ্ছে জলটা, ঠিক আছে। জলটা যাওয়ার পর 90 ডিগ্রি করে আমাদের এই প্লেটটা, যেটা ফিক্সড প্লেট বলে বা ফিক্সড প্লেট, ঠিক আছে, ফিক্সড প্লেট বা ভার্টিক্যাল প্লেট যেটাকে বলে, সেই ভার্টিক্যাল প্লেটটা জলটা যখন যাচ্ছে সেখানে একটা তো বেগ নির্ণয় করা হচ্ছে, বেগ নির্ণয় করার সাথে সাথে কী হচ্ছে, জলটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেটাই এখানে বলেছে, ঠিক আছে। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এভরি পয়েন্ট হচ্ছে সেম থাকে, এখানে ভেলোসিটিটা ফ্লো করানো হয়। আর নন ইউনিফর্ম ফ্লোর ক্ষেত্রে কী হয়, ফ্লুইডের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সেম থাকে, এবং বলতে গেলে ভেলোসিটি যেটা থাকে সেটা হচ্ছে নো ভেলোসিটি, মানে এর মধ্যে ফ্লো করানো হয় না। স্টাডি ফ্লোর ক্ষেত্রে নন স্টাডি ফ্লো, স্টাডি ফ্লো বলছে উইথ
ডোন্ট অফ চেঞ্জ উইথ টাইম, মানে সময় পরিবর্তন হয় না, কিন্তু প্রেসার অ্যান্ড ভেলোসিটির যে পয়েন্টটা থাকে সেটা সময়ের সাথে পরিবর্তন করানো হয় না, ডোন্ট অফ চেঞ্জ উইথ অফ টাইম। আর এর ক্ষেত্রে কিন্তু চেঞ্জ করানো হয়, ভেলোসিটি এবং প্রেসারকে সময়ের সাথে কিন্তু পরিবর্তন করা হয়, সময়ের সাপেক্ষে কিন্তু পরিবর্তন করাকে আনস্টেবল ফ্লো বলে। আর সময়ের পরিবর্তন করা ভেলোসিটি এবং চাপ, মানে বেগ এবং চাপের মধ্যে যে সময়ের সাপেক্ষ থাকে সেটা পরিবর্তন হয় না, সেটাকে বলা হয় স্টাডি ফ্লো, ঠিক আছে। তারপর যে মাস অফ ফ্লো অফ রেট, তারপরে হচ্ছে দি মাস অফ পার ইউনিট টাইম, যেটাকে আমরা ডিনোট করে থাকি মাস বাই টাইম বাই কিলোগ্রাম জুল, ঠিক আছে। ভেলোসিটি অফ দ্য ডিসচার্জ, একটা হচ্ছে ডিসচার্জ প্রপার্টি, একটা হচ্ছে ডিসচার্জ এরিয়া, ইউ ফর ভেলোসিটি, ঠিক আছে। এই ইকুয়েশানগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। আমি পিডিএফটা তো আমি শেয়ার করে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাও, আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যানেলে যে এটা আছে, যে লিঙ্কটা আছে সেটা অবশ্যই আমি অ্যাড করে দেবো। তো তোমাদের সেই গ্রুপে অ্যাড অবশ্যই হয়ে যাও, হয়ে গেলে তোমরা বিভিন্ন ধরনের যে মেকানিক্যাল রিলেটেড বা আইটিআই রিলেটেড ভিডিও আমি রোজ আপডেট বা এভরি আপডেট অফ অল টাইমস অফ মাই চ্যানেল, ওকে, ঠিক আছে। এটা হচ্ছে কোয়ান্টিটি ইকুয়েশান, ঠিক আছে। এইগুলো একটু দেখবে, এইগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, এই বিনোমিয়াল ইকুয়েশান, ঠিক আছে। এটা তোমাদের দেখবে বিটেকের যারা জিলেটের পরীক্ষা দাও, এই ইকুয়েশানটা কিন্তু তোমাদের অবশ্যই লাগে, ঠিক আছে। ইকুয়েশানটা একটু দেখে নেবে, ঠিক আছে। এবার হচ্ছে ফ্লুইড লস অফ পাইপ, লস অফ ডিউ টু ফিকশান। একটা হচ্ছে আমাদের দু ধরনের লস হয়, একটা হচ্ছে মেজার লস আর একটা হচ্ছে মাইনার লস, ঠিক আছে। মেজার লসের ক্ষেত্রে আমাদের ডিউ টু ফ্রিকশানের কারণে হয়, আর মেজার লস ডিউটি অফ মানে আমাদের যে মাইনার যেটা থাকে সেটা হচ্ছে দুটো ফর্মুলা উপরে ভিত্তি করে আমাদের কিন্তু তৈরি করা হয়। একটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে চেজেস ফর্মুলা, ঠিক আছে, ডার্সি ফর্মুলা অ্যান্ড চেজেস ফর্মুলা। এবার হচ্ছে হাইড্রোলিক অ্যান্ড নিউমেটিক অ্যাকচুয়েটার, ঠিক আছে। এইগুলো কিন্তু ইন্টারভিউ পারপাসে অবশ্যই আসবে কোশ্চেন, ঠিক আছে। রোটারি অ্যাকচুয়েটার, তারপর যে অ্যাকচুয়েটারটা হচ্ছে ভিউজ ফর দ্য সিলেবাস, মানে অ্যাকচুয়েটারটা তোমাকে এই ছোটো করে বলে দিয়ে আছে, কিন্তু এই টপিকটা কিন্তু অনেকটা বড়, ঠিক আছে। এটা আমি পরে অ্যাকচুয়েটারটা কী বা অ্যাকচুয়েটার আমরা কোথায় ইউজ করে থাকি বা অ্যাকচুয়েটারের মেন ফাংশান কী, অ্যাকচুয়েটার আমরা মেনলি কোথায় ইউজ করতে পারি বা কোথায় আমরা দেখতে পাই অ্যাকচুয়েটারটা, তো সেটা আমি তোমাদের ঘরে পরে একটা লম্বা টপিক তোমাদের ঘরে বানিয়ে কিন্তু তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে, আর লাইক অ্যান্ড শেয়ার করে রাখবে, তোমরা সেটা অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে। দেখো এবার হচ্ছে নেক্সট হচ্ছে হাইড্রোলিক অ্যাকচুয়েটার, একটা হচ্ছে নিউমেটিক অ্যাকচুয়েটার। হাইড্রোলিক অ্যাকচুয়েটারটা হচ্ছে মেনলি আমরা কনভার্ট টু হাইড্রোলিক এনার্জি অফ দ্য পাম্প ইনটু দ্য মেকানিক্যাল পাওয়ার। তো এর মধ্যে মেকানিক্যাল পাওয়ার মানে মেকানিক্যাল যে যান্ত্রিক ক্ষমতার সাথে আমরা যখন আমাদের যান্ত্রিক ক্ষমতার সাথে যখন হাইড্রোলিক এনার্জি মানে যেটা ইয়ারে কনভার্ট করানো হয়, সেটাই হচ্ছে আমাদের হাইড্রোলিক অ্যাকচুয়েটার। নিউমেটিক অ্যাকচুয়েটারটা কি? নিউমেটিক অ্যাকচুয়েটারটা হাইড্রোলিক হচ্ছে আমাদের লিকুইড, মানে লিকুইড যে এনার্জিটা থাকে, ঠিক আছে, তরল শক্তির সাথে যখন যান্ত্রিক ক্ষমতাকে আমরা কনভার্ট করে থাকি বা মেকানিক্যাল এনার্জি কনভার্ট করে থাকি, সেটাই হচ্ছে আমাদের হাইড্রোলিক অ্যাকচুয়েটার। নিউমেটিক অ্যাকচুয়েটার হচ্ছে মেকানিক্যাল পাওয়ার, নিউমেটিক এনার্জি বাই কম্প্রেস ইনটু দ্য মেকানিক্যাল এনার্জি। মানে নিউমেটিক সবসময় মাথায় রাখবে, তোমাদের করে বলে রাখছি, যদি হাইড্রোলিক বলে তো সেটা লিকুইডে হবে, আর যদি নিউমেটিক বলে সেটা আমাদের কি হবে, সেটা ইয়ার, ঠিক আছে, ইয়ার কোয়ান্টিটি, ঠিক আছে, সবসময় মাথায় রাখবে, ঠিক আছে। তারপর যে লিনিয়ার অ্যাকচুয়েটারটা কি? টাইপ ক্লাসিফিকেশন অফ অ্যাকচুয়েটার হচ্ছে আমাদের তিন ধরনের অ্যাকচুয়েটার ইউজ করা হয়। একটা হচ্ছে রোটারি অ্যাকচুয়েটার,
একটা হচ্ছে সেমি রোটারি অ্যাকচুয়েটর আর একটা হচ্ছে লিনিয়ার অ্যাকচুয়েটর। লিনিয়ার অ্যাকচুয়েটরটা কি? দি কনভার্ট টু ফ্লুইড অফ দ্য এনার্জি অফ দ্য লিনিয়ার ফোর্স অ্যান্ড দ্য লিনিয়ার মোশন। মানে লিনিয়ার মোশন এবং লিনিয়ার ফোর্স এবং লিনিয়ার মোশন বা লিনিয়ার যে এটা আছে আমরা ফোর্স এবং মোশন মানে বল, লিনিয়ার ফোর্স মানে লিনিয়ার বল মানে ফোর্স এবং মোশন দুটোকে কনভার্ট করে থাকি আমরা ফ্লুইড এনার্জির মাধ্যমে। সেটাই হচ্ছে লিনিয়ার অ্যাকচুয়েটরের মধ্যে মোশন এবং ফোর্স, লিনিয়ার ফোর্স বাই লিনিয়ার মোশন ইজ কল্ড হচ্ছে লিনিয়ার অ্যাকচুয়েটর। ঠিক আছে, লিনিয়ার অ্যাকচুয়েটর। আর এইটা দেখো এখানে একটা ইম্পর্টেন্স একটা কথা বলেছে, ঠিক আছে, এটা তোমাদের ঘরে অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে দেখো দি আর দ্য সিলিন্ডার অফ দ্য পিস্টনস অফ দ্য হুইচ ইজ দ্য মুভ দ্য ব্যাক অফ দ্য ফোর্স দ্য অপারেশন অফ দ্য সাইকেল। ঠিক আছে, তো দেখো দেয়ার অফ দ্য সিলিন্ডার অফ দ্য পিস্টনস অফ দ্য মুভ দ্য ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড দ্য অপারেশন অফ দ্য সাইকেল। তো সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার, ডাবল অ্যাক্টিং সিলিন্ডার এটা ইউজ করা হয়, দুটো সিলিন্ডার ইউজ করা, একটা হচ্ছে সিঙ্গেল অ্যাক্টিং টাইপ আর একটা হচ্ছে ডাবল অ্যাক্টিং টাইপ লিনিয়ার অ্যাকচুয়েটর হয়। ঠিক আছে, এই রোটারি অ্যাকচুয়েটরটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডিপ্লোমা বলতে পারে, ভাইভাতে কোশ্চেন করতে পারে রোটারি অ্যাকচুয়েটর বলতে কী বোঝে। এইটা হচ্ছে তোমাদের মেকাট্রনিক্স আর হচ্ছে আমাদের ফ্লুইড পাওয়ার যেটাকে বলে। ফ্লুইড পাওয়ারটা যেটাকে ফ্লুইড মেকানিক্স যেটাকে আমরা বলি FM। ঠিক আছে, ফ্লুইড মেকানিক্স FM। তো তার ক্ষেত্রে কিন্তু যারা ডিজাইন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যাবে, মানে নেক্সট সেমিস্টারে যাদের ডিজাইন আছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিজাইনের ক্ষেত্রে আমাদের টম বাবাজি থাকে। ঠিক আছে বাবা, ডিজাইন ফিল্ডে কেউ যদি যাও তো তার ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা করছো ডিজাইন ফিল্ডে যদি 3 বছর এক্সপিরিয়েন্স নিলে, ক্যান্ডিডেট নট অ্যাভেলেবেল অনলি ফর ডিজাইন ফিল্ড। ঠিক আছে, তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিজাইন যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্স। এতেই অনেক ক্ষেত্রে অনেক লোক বলতে গেলে সাপ্লি বা ব্যাক পায়, কিন্তু আশা করছি তারা পাসও করে যায়, কেননা ডিজাইনটা অতটা কঠিন নয়, টাফ সাবজেক্ট নয়। ঠিক আছে, তো মোস্ট ইম্পর্টেন্স অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিজাইন ফিল্ড, তো তোমাকে যে সাবজেক্টগুলো সেটা হচ্ছে টম, ঠিক আছে, এএসএম সম মানে স্ট্রেঞ্জ অফ মেটেরিয়াল, থিওরি অফ মেশিন, তারপর হচ্ছে FM যে সাবজেক্টটা এখন আমি বলছি তোমাদের ঘরে ফ্লুইড মেকানিক্স বা ফ্লুইড পাওয়ার FP। ঠিক আছে, ফ্লুইড পাওয়ার। আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স। ঠিক আছে, তোমাদের যে ডিপ্লোমায় সেকেন্ড সেমিস্টারে মনে হয় ছিল, তো যারা করেছো ফার্স্ট ইয়ারে তারাই একমাত্র জানে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। কেন আমি ফার্স্ট ইয়ারে তো ভর্তি হয়েছিলাম না, আমি সেকেন্ড ইয়ারে ছিলাম, তো তার ক্ষেত্রে আমি বলতে পারবো না। তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা কিন্তু অবশ্যই তোমাদের থাকবে। ঠিক আছে, তারপর দেখো গিয়ার মোটর, ভ্যানা মোটর, পিস্টন মোটর, টাইপস অফ রোটেশনাল মোশন। যেমন আমাদের সেন্ট্রিফুগাল বা বলতে গেলে ফ্লুইড এনার্জি ইনটু দ্য রোটেশনাল মোশন, মানে ঘূর্ণি গতির সাথে যখন তরল শক্তির রূপান্তরিত করা হয় বা পরিবর্তন করানো হয়, চালানো হয়, তখন সেটাকে বলা হচ্ছে আমাদের গিয়ার মোটর। এটা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে আমাদের স্পাই গিয়ার অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে পাম্পস অফ কম্প্রেসার গিয়ার মোটর। ঠিক আছে, ডবল অ্যাক্টিং টাইপ। এটা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে এটা ফ্লুইড ইন, স্পাই গিয়ার, ফ্লুইড আউট এখানে হচ্ছে। তো তারপর হচ্ছে হাইড্রোলিক ফ্লুইডের মধ্যে তোমাদের যে টারবাইন থাকে, সেই টারবাইনটা হচ্ছে ক্লাসিফিকেশান অফ হাইড্রো পাওয়ার টারবাইন। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিওতে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব, হিট ট্রান্সফার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, পরপর আসতে থাকবে হিট ট্রান্সফরমার, তারপর হচ্ছে মেকানিক্স অফ মেশিনস। ঠিক আছে, MOM। ঠিক আছে, তো তোমাদের যেটা আছে সেটা আমি অবশ্যই এই টপিকের মধ্যে মানে পরস্পর তো ভিডিওটা বানাতে হবে, নাহলে তোমাদেরই বলতে গেলে একটু হবে। ঠিক আছে, টাফ হবে।
তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিওয়ে আমি হিট ট্রান্সফরমার নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আজকে দুটো চ্যাপ্টার আমি আলোচনা করলাম, একটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল আর আমাদের ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল আর ফ্লুইড পাওয়ার, ঠিক আছে। ফ্লুইড পাওয়ার, ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল আর হচ্ছে আমাদের ফ্লুইড পাওয়ার নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিওয়ে আমি হিট ট্রান্সফরমার নিয়ে আলোচনা করব। যতটুকু পারি ততটুকুই তোমাদের করে চেষ্টা করব শেষ করার সিলেবাস। তোমাদেরই তাড়াতাড়ি হবে, ঠিক আছে। তো হিট ট্রান্সফার নিয়ে আমি নেক্সট ভিডিও আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর ডিপ্লোমা 4th and 6th সেমিস্টারে যারা স্টুডেন্ট আছো তারা পড়াশোনাটা চালিয়ে যাও, ঠিক আছে। 4th এবং 6th সেমিস্টার তোমার এক্সাম কিন্তু কাছাকাছি হয়ে আসছে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।